চাল ডালে ডাবের জল মিশিয়ে খিচুড়ি রেঁধেছিলেন স্বয়ং দেবী দুর্গা। মনসা মঙ্গল কাব্যে উল্লেখ রয়েছে সেই আখ্যানের। বছর ঘুরে আবারও ফিরছেন উমা বাপের বাড়ি। সঙ্গে থাকছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। দেবীর পূজার অঙ্গ হিসেবে তাকে নিবেদন করা হয় নৈবেদ্য। মনে করা হয় এই নৈবেদ্য পেয়েই তুষ্ট হন দুর্গতি নাশিনী। দশভুজার দশভোগের মধ্যে অন্যতম হলো খিচুড়ি, আর খিচুড়ি বললেই প্রসঙ্গ ওঠে মনসা মঙ্গলের। এই মঙ্গল কাব্য অনুযায়ী দেবী ডাবের জল দিয়ে চাল ডাল ফুটিয়ে খিচুড়ি রান্না করে দিয়েছিলেন মহাদেবকে। সেই ভোগ গ্রহণ করেই তৃপ্ত হন দেবাদিদেব। কিন্তু দেবীর ভোগ তো আর যেমন তেমন করে রাধা চলে না। এর জন্য প্রথমেই বেছে নিতে হয় অক্ষত ও শুদ্ধ দানার চাল। কেবলমাত্র অক্ষত চালই মায়ের ভোগ রান্নায় ব্যবহার করা চলে, ঠিক যেমনটা পাওয়া যায় লালবাবা রাইসে। এই চালের প্রতিটা দানাই অক্ষত, যা পুজোর আয়োজনকে স্বাদ ও গন্ধে আরো বেশি উৎসব মুখর করে তোলে।